হ্যালো বন্ধুরা, এ পর্বে আমি আলোচনা করব আউটলাইন নিয়ে। হ্যাঁ, আউটলাইন নিয়ে কীভাবে কাজ করে। এখন কথা হচ্ছে আউটলাইন তো এখানে ব্যবহার করব। আউটলাইন আগে ব্যবহার করি, তারপরে দেখি। হ্যাঁ, এই বর্ডারটাকে আমি কমেন্ট করে দিচ্ছি। এখানে যদি একটু দেখি তাহলে দেখতে এমন দেখায়। অ্যান্ড দেন এটাকে আমি মাঝখানে রাখি, এই কোডটাকেও আমি এখানে নিলাম। এইবার যদি রিলোড করি, এটা আমার মাঝখানে আছে। ঠিক আছে, ওপর থেকে আমি আরেকটু নিচে নিয়ে আসি। এটা আমি 200 px অটো করলাম, তাহলে ওপর থেকে তো নিচে আসবে। রিলোড করলে দেখতেছি এখন ঠিকঠাক আছে। এটাতে আমি একটা আউটলাইন দিতে পারি। আউটলাইন যদি দেই, তার আগে সবচেয়ে বেটার হয় যে আউটলাইন অ্যান্ড বর্ডারের ভিতরে ডিফারেন্স বলুন। তা আউটলাইন আসলে কি, সেটা একটু দিয়ে চেক করি আমরা। আসেন এখানে আউটলাইন আউটলাইন দিলাম হচ্ছে 4px, সলিড দিলাম হচ্ছে রেড। এখানে রিলোড করলে দেখতেছি এখানে চতুর্দিকে একটা বর্ডার চলে আসছে, কিন্তু আসলে এটা বর্ডার না, এটা আউটলাইন। তাহলে কথা হচ্ছে আমি তো বর্ডারে ব্যবহার করতে পারতাম, কেন আউটলাইন ব্যবহার করব? তো আউটলাইন অ্যান্ড বর্ডারের ভিতরে ডিফারেন্সটা হলো এই যে আমি যদি এখানে আউটলাইন নেই, তাহলে আউটলাইনের জন্য এক্সট্রা কোনো জায়গায় এখানে নেয় না। বাট যদি এখানে বর্ডার আমি নিতাম, তাহলে বর্ডারের জন্য আলাদা জায়গা নিয়ে নিত। এটা চেঞ্জ কিভাবে বুঝবো? আমি যদি এটার চেঞ্জ বুঝতে চাই, পার্থক্য বুঝতে চাই, তাহলে আমি এখানে কী করতে পারি? এই যে এখানে সিঙ্গেল বক্স আমি আরও কয়েকটা নিয়ে নিলাম। হ্যাঁ, এখানে আরও কয়েকটা সিঙ্গেল বক্স নিয়ে নিলাম। আর হচ্ছে এই যে হাইটটা আমার 200 পিক্সেল আছে, থাক 200 পিক্সেল। আর হচ্ছে এইখানে আমার ওয়াইডটা আমি দেই হচ্ছে 1000 পিক্সেল। এটা হচ্ছে মেইন, মানে র্যাপার বক্সটা আর কি, বড় যেটা, যার মধ্যে আমার সিঙ্গেল বক্স আছে, সেটাকে আমি কি করলাম, 1000 পিক্সেল দিলাম। এখন আমার এটা দেখতে কেমন দেখায়? আমি যে প্লট লেফট করছি, তাহলে একটা বক্সের পাশাপাশি আর একটা বক্স থাকবে। এখানে অনেকগুলো বক্স থাকবে, একটা বক্স আর একটা বক্সের ইয়ে থাকবে। এখন আমার এখানে কি কি আছে? এখানে হচ্ছে হাইট আছে না, এইখানে এইখানে আমার হচ্ছে ওয়াইড 500 পিক্সেল না দিয়ে আমি এখানে 200 পিক্সেল দিই। তাহলে এখন যদি রিলোড করি, তাহলে আমি দেখতেছি একটার পাশে আর একটা আছে। এখানে আমি ব্যবহার করছি কি, আউটলাইন। এখানে ব্যবহার করছি আউটলাইন। তো এখন কথা হচ্ছে আমার যে ওয়াইড 200 পিক্সেল, হাইট 200 পিক্সেলের বক্স আছে, সেই বক্সের ওপরে, বামে, নিচে, ডানে, চতুর্পাশে কিন্তু একটা আউটলাইন আছে। তো সেই আউটলাইনেরও তো একটা জায়গা আছে, তাই না? আউটলাইনের একটা জায়গা আছে। এখন এইখানে আউটলাইনের জায়গা। আচ্ছা, একটা জিনিস আমি ঠিকঠাক দিয়ে নিই। এখানে হচ্ছে আমার ওয়াইড যদি হয় 200 পিক্সেল, তাহলে আমি এখানে বক্স আমার শো করতেছে কয়টা? এখানে বক্স শো করতেছে 3টা। তাহলে 3 দুগুণে 6, মানে 600 পিক্সেল আমার এখানে ওয়াইড দিলেই কিন্তু চলবে। 600 পিক্সেল দিলাম। তাহলে আমি এখন দেখব, দেখলাম এখানে এইরকম হয়েছে। আমি এটাকে আরেকটু কমাই দিই, আমি একটু ইন্সপেক্টে আসি। এইখানে হচ্ছে এই যে বক্সটা, সিঙ্গেল বক্সটা, সেটার স্টাইলে আসি। এই জায়গায় আউটলাইন না, তো এখানে হচ্ছে আমার এই যে ওয়াইড, হ্যাঁ, এই ওয়াইডটা কমাই। আচ্ছা, ওয়াইড এমনই আমার থাক। এখানে ওয়াইড যা আছে তাই থাক। আমার হচ্ছে লিস্ট যে আছে, সেই লিস্ট আমার বক্স লিস্ট কত বড়? আমার বক্স লিস্টটা এত বড়। বক্স লিস্টটা হচ্ছে এইখানে, এটা হচ্ছে আমার এইরকম। এটা 600 পিক্সেল না হয়ে এই বক্স লিস্ট কম্পিউটারে গেলে এখানে দেখতেছি আমার হচ্ছে এখানে এটার আমার একটা ওয়াইড আছে কিন্তু। হ্যাঁ, এটার একটা ওয়াইড আছে। ওয়াইডটা হলো, আমি যদি স্টাইলে আসি, এখানে হচ্ছে বক্স লিস্ট, ওয়াইড দিছি 600 পিক্সেল। ওয়াইড দিছি 600 পিক্সেল। আচ্ছা, একটা কাজ করি, আমি বক্স লিস্টটাকে ফেলে দিই, দরকার নাই। আমার এই বক্স লিস্ট ড্রিপটা দরকার নেই।
এত ভেজালি আমার দরকার নেই, এখানে এত সমস্যা দরকার নেই। এখানে রিলোড করি, এরকম দেখা যাচ্ছে। আমি তাহলে এখানে আরও কয়েকটা বক্স নিয়ে নিই। এখানে আরও কয়েকটা বক্স নিয়ে নিলাম, বেশ কয়েকটা বক্স নিয়ে নিলাম, ডুপ্লিকেট করলাম। তাহলে এখন দেখতেছি অনেকগুলো বক্স আমার এখানে চলে আসছে। এখন কথা হচ্ছে, আমি এই জায়গাটাতে যদি এই আউটলাইন ব্যবহার না করে এখানে ব্যবহার করতাম হচ্ছে বর্ডার, তাহলে আমি আসি দেখি এখানে যদি বর্ডার আমি দিলাম, এখানে হচ্ছে আমি 4px 2px, এখানে ছিল 2px, এখানে ছিল 4px আউটলাইনে, এখানেও 4px দিলাম বর্ডারে। তাহলে এখন যদি এখানে রিলোড করি, তাহলে দেখতেছি এ কিন্তু একটা এক্সট্রা জায়গা নিয়ে নিছে। ঠিক আছে, আমি আবার আসছি এখানে এই বর্ডারটাকে আমি আবার কমেন্ট করতেছি। এবার আউটলাইন এখানে কমেন্ট তুলে দিচ্ছি। এখন যদি রিলোড করি তাহলে দেখবো আমার জিনিসগুলো চাপায় যাবে, চাপায় গেল। হ্যাঁ, এখন কিন্তু আমার জিনিসগুলো চাপায় গেল। এ কিন্তু এক্সট্রা কোনো জায়গা নেয় নাই। যদি বর্ডার হইতো তাহলে বর্ডার দিলে বর্ডারের জন্য সে নিজের যে 4 পিক্সেল জায়গা আছে সেই জায়গা নিয়ে নেবে। এখন এটাকে আমি যদি রিলোড না, এখানে কমেন্টিং করলাম বর্ডারকে, আর এখানে আউটলাইনকে কমেন্ট করলাম, বর্ডারকে রাখলাম, তাহলে আমি কি হবে, বর্ডার রাখলে এই যে বক্সটা, এই বক্সটার ডানে একটা জায়গা থাকবে, এই বক্সটার বামে একটা জায়গা থাকবে। তাহলে এই বক্সটার ডানে আছে কত, 4 পিক্সেল বর্ডারের, আবার এই বক্সের বামে কত আছে, 4 পিক্সেল। তাহলে মাঝখানে আমার কত হবে, 8 পিক্সেল জায়গা হবে। সেই কারণে জায়গা বেশি হবে এবং সে নিজের জায়গাটা ধরে বর্ডারের জায়গাটা নিয়ে নেবে। রিলোড করলাম, এবার কিন্তু বর্ডারের জায়গাটা নিয়ে নিচ্ছে। ঠিক আছে, এই কিন্তু আউটলাইন যদি হইতো তাহলে বর্ডারের জায়গাটা নিয়ে নিত না। এখানে কিন্তু আমার এখানে যদি বর্ডার না ব্যবহার করতাম, এখানে যদি আউটলাইন ব্যবহার করতাম, তাহলে কি করতো, সে আলাদা করে কোনো জায়গা নিত না, এখানে কোনো জায়গা না, এটাকে ভেঙে ফেলতো না, লেআউটটাকে ভেঙে ফেলে না। আউটলাইন লেআউটটাকে ভাঙে না, কিন্তু যদি বর্ডার ব্যবহার করি সে আমার জায়গা ঠিক না থাকার কারণে আমার মানে পারফেক্ট পিক্সেল যদি না হয় কোনো সময়, সেক্ষেত্রে আমার লেআউটটা ভেঙে যায়। তো ঠিক আছে বন্ধুরা, আমার আউটলাইন নিয়ে এটাই ছিল ক্লাস। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন।